আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। না রুটি, না পরোটা, যতবারই তৈরি করি কম পড়ে যায়। খেতে কিন্তু ভীষণ মজার। তাই তৈরি করলে একটু বেশি পরিমাণে তৈরি করতে হবে। তো চলুন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি চায়ের কাপের মেপে 1.5 কাপ মতো সুজি নিয়েছি। সুজিটা এখন ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। গুঁড়া করে নিব, তবে একেবারে মিহি করে পাউডার করে নিব না, শুধু একটু গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করে নিয়েছি, একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেন একেবারে মিহি করে পাউডার করে নেয়, গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। দিয়ে দিব যে পরিমাণ সুজি নিয়েছি তার হাফ চালের আটা। আমি এখানে চালের আটা ব্যবহার করেছি, আপনারা এর পরিবর্তে ময়দা আটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিনি, 1 চামচ ভর্তি করে কাঁচামরিচ কুচি, আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা কেন জানি এইরকম দেখাচ্ছে, বুঝতে পারছি না ভিডিওর কি সমস্যা, একটু মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একেবারে ইউনিক একটি নাস্তা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার বলছি, আজকের ভিডিও কোয়ালিটি অনেক খারাপ এসছে, সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। সকালে তাড়াহুড়া থাকলে মাত্র 5 মিনিটে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। ভীষণ হেলদি টেস্টি নাস্তা, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এখন এই পেটাটা কয়েক মিনিট মতো সময় নিয়ে ফেটিয়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছে, দেখেন একেবারে গাঢ় করে তৈরি করিনি, আবার খুব বেশি পাতলা করেও তৈরি করিনি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং সোডা। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দেওয়ার কারণে ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে, মানে ফেনা ফেনার মতো হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও এই ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এইরকম ঘনত্বে তৈরি করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। টিস্যুতে সামান্য পরিমাণ ঘি নিয়ে ফ্রাই প্যান মুছে নিচ্ছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা লো হিটে করে রেখে দিচ্ছি। হাতার পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে নাস্তাটি নিজে থেকেই উঠিয়ে আসছে।
এখন নাস্তার চারপাশে সামান্য পরিমাণ কয়েক ফোঁটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন কিংবা ঘি তেল ছাড়া এমনিও তৈরি করে নিতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করেই ভেজে নিব। বিশ্বাস করেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে, এতটাই মজার। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, আরও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পেছন দিক দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। নাস্তার ব্যাটার ফ্রাই প্যানে দেওয়ার সময় অবশ্যই কিন্তু লো হিটে করে রেখেই দিয়ে দিতে হবে। চুলার আঁচ দাঁড়িয়ে কিন্তু দেওয়া যাবে না, সেক্ষেত্রে ব্যাটার ছড়িয়ে দেওয়া যাবে না, দেওয়ার সঙ্গে সঙ্গে উঠিয়ে আসবে। কয়েক সেকেন্ডের মধ্যেই যখন নাস্তাটা নিজে থেকে উঠে আসবে, এই পর্যায়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। ঘরে সুজি থাকলে ঝটপট কিন্তু 5 মিনিটে তৈরি করে নেওয়া যাবে এই হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপিটি। আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এখন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।